এরকম ভিডিও অনেক আছে যেটা আপনারা ইউটিউব, ইন্টারনেট বিভিন্ন চ্যানেলে দেখে থাকবেন। তো আমরাও দেখেছি, সেই উদ্দেশ্যে আমাদেরও কিছুটা জানার আগ্রহ ছিল। তো ভিডিওর যে মূল যে বিষয়বস্তুটা সেটা আমরা কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছি, তো এটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা প্রকাশ করব না, কারণ কিছু রাজ রাজ থাকাটাই ভালো, মানুষের জন্য ভালো, সবার জন্য ভালো। তো বিষয়টা এই হচ্ছে যে মানুষ মানুষে কিভাবে বোকা বানায়, কিভাবে আজ এরকম একটা 2 নম্বরী চক্র আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমি রানা হামিদ। আমি ইব্রাহিম। আমি মোহাম্মদ মাইদুল খান। বাস। দোকান সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে আমি আর কথা বাড়াবো না, আসল এখন কাজে চলে যাই। তো বন্ধুরা, আজ আমরা যেটা আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1818 সালের একটি ইলেকট্রোম্যাগনেটিক কয়েন, যেটা নিয়ে বর্তমান বাজারে অনেক রকম গুজব, আলোচনা, পর্যালোচনা চলছে। তো আজ আমরা আপনাদেরকে সেই কয়েনের ব্যাপারে কিছু বলার জন্য হাজির হয়েছি। আসুন সরাসরি আমাদের কয়েনটা দেখে নেন। তো বন্ধুরা, ক্যামেরা দিকে নিয়ে আমাকে দেখাইতে হবে পয়সাটা। তো বন্ধুরা, এটা হচ্ছে 1818 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তা ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি ম্যাগনেটিক কয়েন। যে কয়েনগুলোর সম্পর্কে অনেক গুজব চলছে, আলোচনা, পর্যালোচনা, বিভিন্ন কথাবার্তা চলে আসতেছে। হ্যাঁ, অনেকেই বলে থাকে কয়েনগুলোর বিভিন্ন ক্ষমতা সম্পর্কে, তাই আজ আমরা সেই সম্পর্কে আপনাদেরকে কিছু দেখাবো। তো বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইলেকট্রোম্যাগনেটিক কয়েন। হ্যাঁ, যেটার বিভিন্ন ক্ষমতা সম্পর্কে আমরা আলোচনা করব আপনাদের সামনে। তো প্রথমেই পরিচয় করিয়ে দেই, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 1818 সালের একটি ম্যাগনেটিক কয়েন। তো সেই হিসাবে এর বয়স দাঁড়াচ্ছে অনেক। তো আসলে দেখার বিষয় যে এই কয়েনটা এতদিন পরেও এর যে কার্যক্ষমতা সেগুলো সচল আছে কিনা, তো সে সম্পর্কে আমরা কিছু এক্সপেরিমেন্ট করব আপনাদের সামনে। তো আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এখানে আমরা নিয়েছি কিছু চাল, হ্যাঁ, কিছু চাল এবং আছে একটা কেমিক্যাল। এটা হচ্ছে এক প্রকারের অ্যাসিড এবং একটি লাইটার, যেটা দিয়ে আগুন আগুন জ্বালানোর জন্য যেটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো প্রথমে আমরা দেখাবো এই ম্যাগনেটিক কয়েন কিভাবে চালটাকে আকর্ষণ করে বা চালটাকে নিজের কাছে টেনে নেয়। তো প্রথমে আমরা আপনাদেরকে এটাই দেখাবো, এবং নেক্সট যেটা দেখাবো সেটা একটু বিপজ্জনক হবে। তো আমরা সেটা হয়তো বা কয়েক সেকেন্ডের জন্য আপনাকে দেখাতে পারি, এর বেশি আমরা দেখাবো না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে বিপজ্জনক এক্সপেরিমেন্ট আমরা করব, এতে সম্ভাবনা থাকবে এই কয়েন্সের যে পুরনো কার্যক্ষমতাগুলো থাকে সেটা